গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN প্লাস চ্যানেলে। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। স্বাগতম, নমস্কার। আবার একটা মাস পড়লো তো, এপ্রিল মাস, এবং আমরা প্রত্যেকেই জানি যে এপ্রিল মাসটা পড়া মানেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, মানে পূর্ব ভারতে এই সময় থেকে কিন্তু গরমটা শুরু হয়ে যায়, উত্তপ্ত গরম। ফলে আমরা জানি যে দ্য ইয়ার অফ ওয়ান, এটা যেমন আমাদের ইংরেজিতে আমরা জানি, তেমন আমাদের জানতে ইচ্ছা করে যে সূর্যের মাসটা শুরু হয়ে গেল। তো সূর্যের মাসে সূর্য কার ভাগ্যে কি থাকতে পারে, অর্থাৎ এপ্রিল মাসটায় একদম গোড়াতেই যেদিনকে 1 এপ্রিল আসে, সেটা এপ্রিল ফুল হওয়ার থেকে আমার মাথায় তখন আসে যে গোপালদাকে ধরতে হবে যে স্যার মাসটা কেমন যাবে। সরাসরি আপনাদের তরফ থেকেই সেই প্রশ্নটা মাননীয় গোপাল ভট্টাচার্যের কাছে তুলে ধরছি। খুব কঠিন সময় যাচ্ছে, বেকারত্ব যেমন বেড়েছে, শেয়ার মার্কেট তো পুরো ধরাম করে পড়ে আছে। যারা শেয়ারে ইতিমধ্যে ইনভেস্ট করেছেন তাদের তো প্রচুর টাকা পয়সা নষ্ট হয়ে রয়েছে, লসের খাতায় যাচ্ছেন। গ্যাসেরও ওদিকে আকাল, এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, হানাহানি চলছে, আর তার সঙ্গে হচ্ছে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এগুলো বেড়েছে। প্রচুর কর্মী আইটি সেক্টর বিভিন্ন জায়গা থেকে তারা ছাঁটাই হয়ে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে, অনেকের বেকার হয়ে পড়েছে, বেকারত্বের সংখ্যা দেখা যাচ্ছে বেড়েছে। তো এই যে এপ্রিল মাস একটা টালমাটাল অবস্থা। কেন টালমাটাল? সোনার দাম, যেহেতু রাশিয়া গভর্নমেন্ট এবং আরেকটা গভর্নমেন্ট সোনা বিক্রি করছে। হ্যাঁ, লিকুইডেশনের জন্য, মানে তাদের টাকার দরকার, সেই জন্য সোনা বিক্রি করে তারা ঘরে টাকা তুলছে, সেই জন্য সোনা এবং রূপোর দাম কমছে। তো পরিস্থিতি জটিল, কোনো দিকেই মানুষ লাভ খুঁজে পাচ্ছে না। রাশিয়ার মতন দেশ যদি আজ সোনা বিক্রি করে তাহলে বিশ্বের কি অবস্থা? হ্যাঁ, তো এরকম একটা টালমাটাল পরিস্থিতি। তো আমাদেরকে, এবং এপ্রিল মাস আমাদের হচ্ছে সর্বোপরি ভোট, আমাদের রাজ্যের সঙ্গে 3টে রাজ্য। তো সেইটা এপ্রিল মাস ইন্টারেস্টিং মাস। এই মাসটা কেমন যাবে, কোন রাশির খুব কেয়ারফুল, কোন দিক থেকে থাকবেন, কোন বিষয়গুলো সচেতনতা অবলম্বন করা উচিত, সেটা নিয়ে আজকে বলবো। দাদা একটা ফোন নিয়ে নি। হ্যালো, নমস্কার গোপালদা, আপনাকেও নমস্কার। প্রসন্নদা, আপনাকেও নমস্কার। নমস্কার। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। বলুন, ছেলের নাম? ছেলের নাম সৌম্য চ্যাটার্জি। হ্যাঁ, 10 এপ্রিল। 10 এপ্রিল। হ্যাঁ, 10 এপ্রিল 1989। বেশ। বিকেল 4:16 কোন্নগর। বিকেল 4:16 কোন্নগর। জ্যোতিষের উপর আস্থা আছে? বাবা, এত ভালো গোপালদাকে লাগে। গোপালদা কোনো অনুষ্ঠান মানে মিস করি না। আর তাছাড়া উনি সর্বসাধারণের জন্য সবকিছু বলেন, যেটা কোনো জ্যোতিষ বলেন না। অনেক শেখার আছে, অনেক জানার আছে। ওনার প্রোগ্রাম মানে এই দৃষ্টিতে বসে থাকি, কখন হবে ওনার প্রোগ্রাম। তা আপনার আমার প্রতি ইন্টারেস্ট জাগলো কেন? আপনার প্রোগ্রাম মানে সব মানুষের জন্য আপনি বলেন কোন মাসে কি হবে, কোন গ্রহ কি হচ্ছে, কোন গ্রহটা কার জন্য কি হচ্ছে, আপনি সবার জন্য বলেন, যা কোনো জ্যোতিষ বলে না। আর কে পরিচিত কেউ এসেছিল নাকি আমার কাছে? হ্যাঁ, আমার এক আত্মীয় গিয়েছিল পড়াশোনার জন্য, ভালো উন্নতি পেয়েছে। তো সে আত্মীয় কি গিয়ে কি বললো, কি বলেছিল আপনাকে? সে পড়াশোনার জন্য সে গিয়েছিল। পড়াশোনার জন্য এসেছিল, মানে পড়াশোনার আপগ্রেডেশনের জন্য।
তো এখন কেমন তার খবরাখবর কি? খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো করেছে। আমার মনে হয় বিরাট ফ্যান আপনার, ইনি যেরকম আপ্লুতভাবে ঢুকেই একবারে সরাসরি বলতে শুরু করলেন। বহু মানুষই আছে যারা আমাকে ভালোবাসে, আমার অনুষ্ঠান না, না, ভালোবাসে, তো শুনতে আমরা ভালোবাসে। জানি আজকে এনার আমি ফোনটাও চেষ্টা তার করি মধ্যে যে পড়ে। মানুষের সমস্যা তো অনেকেরই, সবারই তো কেউ কষ্টে And আছে, she is কারো চাকরি comparing the হচ্ছে। matter with others. যাই হোক, আমরা ছেলে সম্পর্কে একটু অল্প করে বলি। 10 এপ্রিল 1989, এটা সোমবার ছিল তো, সোমবার বিকেল 4:16 জন্ম, কন্যা লগ্ন বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। 1989 বর্ন, মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 36 বছর বয়স। হ্যাঁ। লগ্ন উত্তর ফলগুনি নক্ষত্রে। আচ্ছা, রবি রেবতী নক্ষত্রে ভালো নয়, রেবতীকে বলা হয় গণ্ডান্ত নক্ষত্র। গণ্ডান্ত নক্ষত্র কেন? গণ্ডান্ত মানে এই নক্ষত্রটা শেষ নক্ষত্র, আর গণ্ডান্ত মানেই গণ্ডগোল। রবি মানুষকে কি দেয়? রবি মানুষকে দেয় নাম, সম্মান, প্রতিষ্ঠা, উন্নতি, ভালো পদ, কর্মজগতের প্রতিষ্ঠা, কর্মজগতের স্টেবিলিটি। সেই রবিটা কিন্তু গণ্ডান্ত নক্ষত্রে চলে যাওয়া কিন্তু ভালো নয়। কর্মের ব্যাপারে কি বলে স্যাটিসফ্যাকশন আসতে চায় না, জবের ব্যাপারে সে কর্মোন্নতি হতে চায় না। হ্যাঁ, যতটা পরিশ্রম বা এফোর্ট দেবে সেই অনুযায়ী সফলতা আসতে প্রবলেম হবে। বুধ অশ্বিনী নক্ষত্রে, সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে। সায়েন্স কি টেকনিক্যাল লাইন? হ্যাঁ, ও সায়েন্স নিয়ে পড়ে ও কম্পিউটার কোর্স করেছে। আরে ওই তো টেকনিক্যাল। টেকনিক্যাল লাইন। মঙ্গল মৃগশিরা নক্ষত্রে, ছোটবেলায় টুকটাক কেটে যাওয়া, পড়ে যাওয়া, ছড়ে যাওয়া এগুলো হতো? ছোটবেলায় ওপর তো দু একবার ভুগেওছে। হ্যাঁ, মঙ্গল মৃগশিরা নক্ষত্রে থাকলে অ্যাক্সিডেন্ট, ভোগান্তি এগুলো দেয়। খুব ভোগান্তি। হ্যাঁ, তো এই হচ্ছে হরোস্কোপ, জন্মছক। ও চাকরি সম্পর্কে একটু জানছি স্যার। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে শনি, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে রাহু, সপ্তম স্থানে রবি শুক্রের একটা দারিদ্র দোষ তৈরি হয়ে আছে, আবার রবিটা আবার গণ্ডান্ত নক্ষত্রে। তার মানে চাকরি জীবনটা ভালো নয়, সোজা কথায়। জবের ব্যাপারে স্যাটিসফাইড নয়। চাকরি করছে এখন? চাকরি করছিল, সেটা ছেড়ে দিয়েছে তো এখন, সেই জন্য বলছি কবে নাগাদ পাবে। চাকরি নিজেই ছেড়েছে। তো দারিদ্র দোষ ঠিক করতে হবে, নাহলে কিন্তু কোনোদিনই জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না, বা কর্মক্ষেত্র বা অর্থনৈতিক জায়গা হয়ে থাকবে ভালো। হ্যাঁ, হবে, আবার 1 বছর পর আবার চাকরিটা ছেড়ে দিতে হবে। দারিদ্র দোষ থাকলে খুব ভোগায়। কি এরকম ফ্রিকোয়েন্ট হয় না যে এটা ধরবো ওটা ছাড়লো না? হবে মুখের কাছে এসে অনেক সময় কেটে যাচ্ছে। ওই তো। ভালো তো সেই জন্যই তো ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। 36 বছর বয়স, দেখুন এখনো মানে কর্মজগতে প্রতিষ্ঠা পাচ্ছে না, তার তো কোনো গ্রহগত কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা রবিটা খুব বাজে একটা নক্ষত্রে চলে গেছে, এটা গণ্ডান্ত নক্ষত্রে, রেবতী নক্ষত্রে আছে। তার সঙ্গে রবি শুক্রের একটা প্রবল দারিদ্র দোষ তৈরি করেছে। এই যোগগুলো যখন তৈরি হয়, এগুলোকে ঠিকঠাক করতে হয়, এগুলোকে প্রতিকার করতে হয়, না হলে ওই 1 বছর একটু হবে, আবার হ্যাঁ আবার চলে যাবে, এই চলতে থাকবে এবং সব কাজে দেরি হবে, ডিলে হবে। তো এইটা কাউকে ভালো কাউকে দেখান। যাই হোক, আমি যেটা বলছিলাম, এপ্রিল মাসে খুব ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। মীন রাশির ঘরে রবি এবং শনি এবং মঙ্গল একই সঙ্গে বসে মারামারি করছে। দেখুন, শনি এবং মঙ্গল এবং রবি মীন রাশির ঘরে, যদিও রবি 14 এপ্রিল পয়লা বৈশাখের দিনে মেষ রাশির ঘরে চলে যাবে, কিন্তু এই যে এপ্রিল মাসের একদম প্রথম থেকে 14 তারিখ পর্যন্ত রবি শনি মঙ্গল কিন্তু মীন রাশির ঘরে থাকবে। এবং শনি এবং মঙ্গল 11ই মে পর্যন্ত এই শনির সঙ্গে কিন্তু মীন রাশিতে অবস্থান করবে। তার মানে এখন থেকে আপ টু 11ই মে পর্যন্ত শনি এবং মঙ্গল এটা থাকবে মীন রাশির ঘরে। এখন এই সময় এই যে শনি মঙ্গল একসঙ্গে মীন রাশির ঘরে এসে গেছে, মীন রাশি হচ্ছে দ্বাদশ রাশি। দ্বাদশ হচ্ছে ব্যয়ের রাশি, ক্ষতির রাশি। দ্বাদশ ভাব থেকে মৃত্যু, মোক্ষ এগুলো বিচার করা হয়। সেখানে শনি মঙ্গলের মতো দুটো গ্রহ, বিরুদ্ধ গ্রহ। শনি মঙ্গল মানেই মারামারি, শনি মঙ্গল মানেই যুদ্ধ, শনি মঙ্গল মানেই কলহ, শনি মঙ্গল মানেই ক্লেশ, শনি মঙ্গল মানেই ঝামেলা। তো এই যে ইলেকশনের টাইম, তাহলে গন্ডগোল হবে ভীষণভাবে বিভিন্ন জায়গায় গোলযোগ, অলরেডি তো রাজনৈতিক টালমাটাল, রাজনৈতিক গোলযোগ, এগুলো কিন্তু বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে যখন শনি মঙ্গল একসঙ্গে থাকে।
এবং এই যে 11ই মে পর্যন্ত যে এই যে রবি শনি মঙ্গল একসঙ্গে থাকবে, আমেরিকা ইরানের যুদ্ধেরও কিন্তু অনেক বেশি তীব্রতা, প্রাণহানি এগুলো কিন্তু বাড়াবে। এবং 11ই মে পর্যন্ত এটা খুব খারাপ সময়, রবি শনি মঙ্গল একসঙ্গে থাকা। শনি মঙ্গল একসঙ্গে থাকে, কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়, বড় দুর্যোগ, বড় প্রাণহানি এগুলো হয়। তো এছাড়া শুক্রটা 26শে মার্চ মেষ রাশির ঘরে এসছে, 19শে এপ্রিল এটা চলে যাবে বৃষ রাশির ঘরে। তো যাই হোক, কি যাবে দেখুন, যাদের মেষ রাশি তাদের তৃতীয় বৃহস্পতি এপ্রিলে পুরো তৃতীয়ই থাকবে, আপনার নতুন নতুন যোগাযোগ তৈরি করবে। যদি মামলা মোকদ্দমা থাকে সেখানে আপনি জয়লাভ করতে পারবেন, যদি ইন্টারভিউ আপনার থাকে জয়লাভ করতে পারবেন। পঞ্চমে কেতু প্রেম ভালোবাসার ব্যাপারে সমস্যা বৃদ্ধি দেয়, সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে উদ্বেগ দেবে। একাদশে বুধ রাহু একটা নাচ দোষ তৈরি করছে, হওয়া জিনিস হাতের কাছে আটকে যেতে পারে, আত্মীয় স্বজনের দ্বারা কোনো ক্ষতি হতে পারে। দ্বাদশে রবি শনি এবং মঙ্গল ব্যয়ভাব বাড়াবে, আর্থিক কষ্ট দেবে এবং অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনায় রক্তপাতের যোগও রয়েছে। এই মাসটা মেষ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে আপ টু 2 এপ্রিল থেকে 11ই মে যতদিন শনি মঙ্গল একসঙ্গে থাকবে, মেষ রাশির জাতক বা জাতিকাদের সময়টা কিন্তু খুব একটা ভালো যেতে চাইবে না, ভুগতে হবে শারীরিক দিক থেকে এবং কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি আর্থিক শ্রীবৃদ্ধি দেবে। হ্যাঁ, ধার দেনা থাকলে সেগুলো মিটতে পারে, নতুন চাকরির ব্যাপারে যোগাযোগ আসতে পারে। চতুর্থে কেতু গৃহ পরিবেশে একটু উত্তপ্ত থাকবে। জমি জায়গা যদি এই মাসে কিনতে যান, এই মাসে বৈশাখ মাসে বা অক্ষয় তৃতীয়ায় অনেকে গাড়ি কেনে, অনেকে বাড়ি কেনে, বুঝে শুনে দরদাম করে ভালো করে কিনতে হবে। দশম স্থানে বুধ রাহু কর্মের ব্যাপারে দূরযাত্রা সুযোগ আসতে পারে। একাদশে রবি শনি এবং মঙ্গল বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা প্রবল ক্ষতি বা বন্ধু বিচ্ছেদের কিন্তু যোগ রয়েছে। একাদশ যেমন লাভেরও ভাব, একাদশে যদি শনি মঙ্গলের মতো যদি গ্রহ বসে থাকে তাহলে সেটা কি করে, অর্থহানি ঘটায়, অর্থ ক্ষতি দেয়, সেই দিকে সাবধানে থাকতে হবে। একটা ফোন নিয়ে নিই। হ্যালো, প্রথম স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি স্যার গোপাল স্যারকেও নমস্কার। আমি বালুরঘাট থেকে বলছি। বলুন। কোথা থেকে? বালুরঘাট। আরে বাপে, হ্যাঁ বলুন। বলো। হ্যাঁ, আমার নিজের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, নাম বলো। কৌস্তব ঘোষ। ডেট অফ বার্থ? 17/5/1999। 17/5/99, 26 বছর, 26 বছর বয়স হলো। টাইম অফ বার্থ বলো। সকাল 6:40 সোমবার। সকাল 6:40। কোথায় জন্ম? বালুরঘাট, উত্তর দিনাজপুর। আমি আগের দর্শককেও জিজ্ঞেস করলাম, আপনাকেও জিজ্ঞেস করছি যে এই অনুষ্ঠানের প্রতি আপনার অনুরাগ কতটা? হ্যাঁ, অনেকদিন ধরে স্যারের প্রোগ্রাম দেখি, আর স্যারের ওই নক্ষত্র বিশ্লেষণ আর প্রেডিকশন তো দারুণ লাগে। আর আমার এক বন্ধু গিয়েছিল স্যারের কাছে, ও পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে জুনিয়র ইঞ্জিনিয়ারে। কোথায় পেয়েছে? পঞ্চায়েত ডিপার্টমেন্ট, পঞ্চায়েতের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রুরাল আমি আমার ডেভেলপমেন্ট। 34 বছর জীবনে দেখুন, আমি আমার অ্যাস্ট্রোলজি লাইফে আমি একটা প্রিন্সিপাল মেনটেন করি, হ্যাঁ কে হ্যাঁ, না কে না। এবং আমি চিন্তা করি যে জন্মছক কি বলছে, জন্মছকের পাওয়ার কত, বেস কত। এবং আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ঠিক থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার প্রেডিকশন কোনোদিন মাটিতে পড়বে না, আমার প্রতিকার কোনোদিন বিফলে যেতে পারে না, যদি আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি ঠিক থাকে। আমি চ্যালেঞ্জ করে ওপেনলি 34 বছর ধরে আমি কন্টিনিউ টিভিতে কত বছর প্রোগ্রাম করছি, 2000 সাল থেকে 26 বছর। তো সুতরাং অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, এবং তার সঙ্গে কিন্তু সেটা মানতে হবে, আমার কথাগুলো মানতে হবে, ওপরস্তাদি করলে হবে না। আমি বললাম এক, আপনি করলেন এক। এই যে পঞ্চায়েতে চাকরি পেল, সিকিউর জব, এর থেকে অনেক ভালো। আমার তা বলছি না, এই ছেলেটির ক্ষেত্রে বলছি। যাই হোক, কথাগুলো শুনতে হবে, কি বলছে প্ল্যানেট, কোন জায়গাটা ঠিক করলে আপনার ভালো হবে, কোন জায়গায়। যেমন এই ছেলেটার ক্ষেত্রে 26 বছর বয়স, সোমবার জন্মবার, বৃষলগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, দেবগণ কি বলে, মৃগশিরা নক্ষত্র খুব ফ্রিকেল মাইন্ড। হ্যাঁ, সবসময় ভাবে এটা করবো না ওটা করবো, এটা বুঝে পায় না, ডবল মাইন্ড। ওই যে বললাম মৃগশিরা মানে হরিণের মাথা, তোমার ক্ষেত্রেও তাই। মানসিক স্থিরতার একটু অভাব। রবি কৃত্তিকা নক্ষত্রে, বুধ ভরণী। এই তো বুধ ভরণী মানে সায়েন্স নিয়ে পড়েছো?
হ্যাঁ হ্যাঁ, বিটেক সিভিলে। হ্যাঁ, শুক্র আদ্রা নক্ষত্রে বৈবাহিক জীবন শুভ। আদ্রা মানে অদ্রিক, আদ্রা মানে চোখের জল। শুক্র আদ্রা নক্ষত্রে গেলে বিবাহিত জীবনে চোখের জল ফেলতে হয়, আরে বিবাহিত জীবন ভালো যায় না। আদ্রা মানে অদ্রিক, আদ্রা মানে ভগবান শিবের চোখের জল। তো তোমার বিয়ের জায়গা, বিয়ের আগে ভালো করে দেখবে। মঙ্গল চিত্রা বৃহস্পতি, এখানেও বৃহস্পতি গণনান্ত নক্ষত্রে, বৃহস্পতি রেবতী নক্ষত্রে থাকলে ওই তোমারও ক্ষেত্রে সেই একই হবে। বৃহস্পতি থেকে কি বিচার করা হয়? একটা মানুষের জীবনে আর্থিক ভাগ্য কেমন হবে, সে চাকরিতে কত টাকা মাইনের চাকরি করবে, ব্যবসায় কত টাকা মাইনের, সে ব্যবসায় কত টাকা সে জীবনে আর্নিং করবে। তো বৃহস্পতি মানুষকে জানা অর্থভাগ্য তার কেমন, সোজা কথা। আর রবি জানায় তার কর্মভাগ্য কেমন। তো বৃহস্পতি রেবতী নক্ষত্রে চলে গেলে তোমার কি হবে? কি ওই কাজের ক্ষেত্রে স্টেবিলিটির অভাব, চাকরি করবে কিছুদিন ছাড়বে, আবার ধরবে, আবার চলবে, এই চলতে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি জানতে চাইছো বলো? হ্যাঁ স্যার, আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে, তার কি কোনো সুবিধা হবে? লগ্নের একজনকে তো পঞ্চায়েতে ঢুকিয়ে দিয়েছে, সে তো স্বাভাবিক, দ্য এক্সপেকটেশন ইজ হাই। আগের চার্ট কাউকে দেখেছিলে? এই চার্টে মঙ্গলবঙ্গ কালসর্প দোষ আছে, দেখো। আচ্ছা, এটাকে ঠিক না করলে সরকারি চাকরি বা ভালো চাকরি বাকরি পেতে অসুবিধা হবে। স্যার যদি সরকারি প্রতিকার করলে কবের মধ্যে চাকরিটা হতে পারে? সেটা এই মুহূর্তে আমি হ্যাঁ, এখানে পট করে না, এক তুমি মিনিটে পরে কি করে দেখবো? অবশ্যই দশা অন্তর্দশা কথা কবে হবে চাকরি, কবে হবে বিয়ে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাকে দেখতে হয়, তার সঙ্গে ট্রানজিট দেখতে হয়, তবে এক্সাক্ট ডেট বলা যায় যে এই 2 মাসের মধ্যে তোমার চাকরি হবে, এই 2 মাসের মধ্যে, যেটা এই টিভি অনুষ্ঠানে লাইভে বলা সম্ভব না। না না তাহলে মিথ্যা কথা বলা হবে। আমি 2 মিনিটের মধ্যে দশান্তর্দশা প্রত্যন্তদশা ট্রানজিট না, না, দেখতে তো সময় লাগবে, ফাঁকিবাজি হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা বলা যাবে না। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, মিথুনে রাশির ওপরে বৃহস্পতি, শুভ সময় আসছে, তৃতীয় কেতু, ভাই বোন এবং আত্মীয়দেরকে নিয়ে একটু ভুগতে হবে। নবমে রাহু বুধ, বিদেশে বা দূরে ভাগ্যোন্নতি বা দূরে কর্মের কারণে অর্থনৈতিক দিক থেকে লাভ। দশমে রবি শনি মঙ্গল, এই মাসটা কিন্তু কর্মের ব্যাপারে টালমাটাল চলবে। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, এগুলো কিন্তু মিথুন রাশি চলবে। কর্কটের রাশির দ্বাদশে বৃহস্পতি থাকলে ব্যয় বৃদ্ধি করে, কিন্তু দশমে শুক্র যেহেতু আসছে, এই 26শে মার্চ থেকে এসেছে, কর্মক্ষেত্রের ওপরে শুভ প্রভাব, পদোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে নতুন কিছু পুরস্কার, রেকগনিশন, এগুলো পেতে পারেন। অষ্টমে রাহু বুধ কিন্তু ভালো না, কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, ঠকে যেতে পারেন, ক্ষতি হতে পারে, সেই দিক থেকে সাবধানে থাকতে হবে। নবমে শনি মঙ্গল রবি, দূরযাত্রা হতে পারে, হ্যাঁ, যাত্রাকালে বিপত্তি বা সমস্যা দেখা দিতে পারে। সিংহ রাশির একাদশে বৃহস্পতি, তো এপ্রিল মাস যেহেতু একাদশে বৃহস্পতি রয়েছে, সিংহের ভালো যাওয়াই উচিত। হ্যাঁ, কর্মক্ষেত্রে পরিবর্তন হবে, কিছু লোক চলে যাবে, কিছু নতুন লোকের সঙ্গে আপনার আবার পরিচিতি বাড়বে, ব্যবসার কমিউনিকেশন বাড়বে। রাশির ওপরে কেতু, মনের মধ্যে একটা টেনশন বা উদ্বিগ্নতা এ মাসে কিন্তু সিংহ রাশির খুব বেশি পরিমাণে ভোগাবে। রাশির ওপরে কেতু থাকলে মেন্টাল টেনশন বাড়ায়। সপ্তমে রাহু বুধ, বিয়ের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যারা বিয়ের যোগাযোগ করছেন তাদের বুঝে শুনে বিয়ের কথাবার্তা চলতে হবে, বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। অষ্টমে রবি শনি, শরীর নিয়ে হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে দশমে বৃহস্পতি, কর্মোন্নতি বা কর্মপ্রাপ্তির শুভ মাস, দ্বাদশে কেতু, গুপ্ত শত্রুতায় ক্ষতি, শরীর এই মাসে ভোগাবে, বিবাহ স্থানে বাধা, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা। কন্যার পরে হচ্ছে মেষ বললাম, বৃষ বললাম, মিথুন বললাম, কর্কট বললাম, সিংহ বললাম, কন্যা বললাম। তুলা রাশির ক্ষেত্রে রাশির অষ্টমে বৃহস্পতি, আনএক্সপেক্টেড গেইন হতে পারে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে রাশির নবমে বৃহস্পতি, ভাগ্যোন্নতি, একাদশে কেতু, বড় ভাইদের সঙ্গে সমস্যা বৃদ্ধি, যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী রেকগনিশন পেতে বাধা। পঞ্চমে রাহু বুধ, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, শরীর কিছুটা ভোগাবে। তুলার পরে আসি বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি, আনএক্সপেক্টেড গেইন, হঠাৎ প্রাপ্তি, এটা বৃশ্চিকের হচ্ছে, তুলার নয়। দশমে কেতু, কর্মক্ষেত্রে শত্রুতা থাকা সত্ত্বেও জয়লাভ হবে, কর্মক্ষেত্রে প্রশংসা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি। কিছু শত্রুতার কারণে ক্ষতি হতে পারে, সেটা সাবধানে থাকতে হবে। পঞ্চমে শনি রবি মঙ্গল যেহেতু থাকবে, সন্তানের ব্যাপারে সমস্যা, সন্তানের বিপত্তি, শরীর কিছুটা ভোগাবে। বৃশ্চিকের পরে ধনু,
আয় উন্নতি বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে, কর্মের কারণে দূরযাত্রা, নিকটাত্মীয়ের আচরণে বা নিকটাত্মীয়ের শত্রুতায় ক্ষতি। মকরের দ্বিতীয় রাহু বুধ, আয় ব্যয় সমান থাকবে। তৃতীয় রবি শনি মঙ্গল, হাতে বা এই জায়গায় কলারে বনে এখানে আঘাত পেতে পারেন। চতুর্থে শুক্র, নিজস্ব ক্রয়, সম্পত্তি ক্রয় হতে পারে। ষষ্ঠে বৃহস্পতি, পেট কিছুটা ভোগাবে, গরম থেকে সাবধান। অষ্টমে কেতু, বিষাক্ত পোকামাকড় থেকে সাবধান থাকবেন। কুম্ভ রাশির আর্থিক উন্নতি বৃদ্ধি, নতুন ধরনের যোগাযোগ, বিয়ের ব্যাপারে দাম্পত্য জীবনের সমস্যা, শরীর কিছুটা ভোগাবে। আর মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা, দূরযাত্রা সুযোগ, বিদেশ যাত্রার যোগাযোগ হতে পারে। মাসের শেষ ভাগে 14ই এপ্রিলের পর পয়লা বৈশাখের পরে আর্থিক উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধির যোগ। এই হচ্ছে মোটামুটিভাবে 12টা রাশির রাশিফল, মানে এপ্রিল মাস কেমন যাবে। আর জানিস কার্ড শেষ হয়ে গেছে, তবু একবার বলি, হাউসফুল কার্ড। এই যে 32তম জ্যোতিষ সেবক, ফোন করুন না, দেখুন না, 5,000 টাকা তো ডেলিগেশন চার্জ এই একটা সেমিনারে আসতে গেলে, তাই হাউসফুল, কোনো সিট নেই। তবু আমি একটু লাস্ট দেখাই, আর দেখাবো না। হ্যাঁ, ফোন করে দেখুন কার্ড পাবেন কিনা, 2 বা 3টে যদি থাকে রয়েছে। এই 32তম জ্যোতিষ সেমিনার এবারে নেক্সট রবিবার অর্থাৎ 12ই এপ্রিল তাজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এটা 5 স্টার হোটেল। হ্যাঁ, এখানে অনেক বড় বড় জ্যোতিষীরা আসবে, তাছাড়া আমার বক্তব্য থাকবে এবং নিজের লাইভ ইন্টারাকশনে যাচ্ছে। হ্যাঁ, এবং লাইভ পুষ্টি পাবেন, সারা জীবনের পুষ্টি এবং তার প্রেডিকশন যারা আসবেন এই সেমিনারে। প্লাস এই যে কুবের পারিজাত বৃক্ষ, এই যে এটা দেখুন উপহার হিসেবে দেবে, পুরো গোল্ডেন, দেখুন পুরো এতগুলো ব্রাঞ্চেস রয়েছে, এতগুলো কয়েন্স রয়েছে। এটা বাড়িতে আমি বলে দেবো সেমিনারে যে কীভাবে রাখবেন, কোন ডিরেকশানে রাখবেন। নিয়ে গেলে রেখে দিলেই হবে না তো। আপনি টিভি কিনলেন কিন্তু টিভির কারেন্টের সুইচটা দিলেন না, তার টিভিটা কি চলবে? এই জিনিসটাকেও অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট না করলে আপনি উপকার পাবেন না, অ্যাক্টিভেট করলে মারাত্মক আপনার ফিনান্সিয়াল উন্নতি দেবেন। এইটা উপহার হিসাবে দেওয়া হবে সেমিনারে। লাইভ পুষ্টি তো পাচ্ছেন। এই দক্ষিণাবর্ত শঙ্খ দেখুন, প্লেন সারফেস, কাঁটা নয়, কাঁটা শঙ্খ অশুভ, দক্ষিণাবর্ত শঙ্খ, যে সেটাকে শঙ্কিনী বলে, বাড়িতে রাখলে ঝগড়া হয়। আর এই শাকটা ভগবান নারায়ণের হাতে থাকে। এই শাক বাড়িতে থাকলে প্রভূত উন্নতি হয়, সমস্ত বাস্তুদোষ নাশ হয়। এবং তার সঙ্গে এই যে কালো ঘোড়ার যে নাল, সেটা দিয়ে তৈরি, বাড়িতে প্রচণ্ড রোগে ভোগেন, বাড়িতে প্রচুর বাস্তুদোষ, ঈশান কোণে বাথরুম কিছুতেই ঠিক আপনি ভাঙতে পারবেন না, চূড়ান্ত। এইটা বাড়িতে মেন দরজাতে এটাকে টান, দেখুন আপনার যদি ভালো না হয়, গ্যারান্টেড নিয়ম আছে, সেই অনুযায়ী এটা পড়তে হবে। এইটা আর এখন যারা চেম্বারে আসবেন, দেখুন কীর্তিমুখ, এটা সিংহের মুখ, চেম্বারে যারা দেখাবেন এই কীর্তিমুখ অত্যন্ত দামি জিনিস, দুর্মূল্য জিনিস। এই কীর্তিমুখ, এই কামধেনু এবং লাইভ পুষ্টি, এবং তার সঙ্গে 12 পাতার ক্যালেন্ডার এবং মিষ্টি, যেহেতু পয়লা বৈশাখ পড়ছে, প্রত্যেকে কিন্তু চেম্বারে এলে সেটা কিন্তু পাবেন। চমৎকার। এবং আমি আজকে একদম টাইম নেই, আমরা বলি যে গড়িয়াহাট আছে, বারাসাত আছে, বর্ধমান আছে, দুর্গাপুর আছে এবং অনলাইন আছে 8584038636। হ্যাঁ, যে কোনো আমার যে চেম্বার আছে, গড়িয়াহাট, বারাসাত, দুর্গাপুর, কৃষ্ণনগর, সামনে আমার শিলিগুড়ি চেম্বার আছে, কোচবিহার চেম্বার আছে, তারপরে গৌহাটি চেম্বার আছে। 8584038631 যোগাযোগ করুন। আপনার কাছাকাছি আমার কোন চেম্বার রয়েছে সেটা তারাই বলে দেবে। শেষ করছি কালকে দুপুর 12টা। নমস্কার। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12ই এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।